হয়েছে, আমি সেখানে অবশ্যই মোহাম্মদ মশিউর রহমান একজন টাঙ্গাইলের নাগরিক হিসেবে সেখানে সমর্থন করছি। তার একটি দৃষ্টান্ত, একটি উদাহরণ আমি আপনাদেরকে বলি। গতকাল আমি টাঙ্গাইল সদর হাসপাতালে এখানে এসেছিলাম। আমার এক নাতি, তিনি পাতলা পায়খানা তার হয়েছিল, তার কারণে তাকে এখানে ভর্তি করা হয়েছিল। তখন স্বাভাবিকভাবে তাকে একটি ক্যানালা পরানো হলেই তার সেখানে একটা ইনজেকশন অথবা একটা স্যালাইন করার জন্য প্রায় আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা কিছু নার্সদের দিয়ে সেখানে সেই ক্যানালা পরানোর জন্য চেষ্টা করা হয়েছে। পৌনে 1 ঘন্টা ছোট্ট একটি বাচ্চা, অর্থাৎ তার বয়স 1 থেকে 1.5 বছর হয় নাই, তাকে পা এবং হাতের মধ্যে বিভিন্ন জায়গায় হাওয়া দিয়ে দিয়ে তাকে সেখানে ইনজেকশন দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু সেখানে যদি একজন দক্ষ লোক যদি থাকতো, সে অবশ্যই সেখানে একটা ক্যানালা পরানোর জন্য মাত্র 2 থেকে 3 মিনিট সময়ের প্রয়োজন। কিন্তু এতক্ষণ থাকা সত্ত্বেও প্রায় পৌনে 1 ঘন্টা বারবার চেষ্টা করার কারণেও যখন তারা ব্যর্থ হয়েছে, অবশেষে এই টাঙ্গাইল মেডিকেল হাসপাতালের পাশেই রয়েছে কিন্তু নতুন বাস স্ট্যান্ডে সেখানে সোনিয়া একটা ক্লিনিক রয়েছে, সোনিয়া 2, সেখানে গিয়ে আমরা 500 টাকা দিয়ে সেই ক্যানালা কিন্তু আমরা সেই বাচ্চাকে পড়াইলাম। তাহলে এটা কিসের সদর হাসপাতাল? যদি একটা শিশুকে একটা ক্যানালা পরানোর জন্য হাসপাতাল থেকে বের হয়ে যায় সেই একটা ক্লিনিকে যেয়ে যদি সেখানে আমার ক্যানালা পরাইতে হয়, তাহলে সেটা কিসের হাসপাতাল? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যদি একটা ক্যানালা পরার যোগ্যতা যদি হাসপাতালে নার্সদের ডাক্তারদের না থাকে, তাহলে তাদের নার্স ও ডাক্তার এখানে চাকরি করছে, তারা বের হয়ে যাক, আমরা ক্লিনিকে যেয়ে চিকিৎসা নেব, আমরা ক্লিনিকে চিকিৎসা করব, এখানে আমাদের আসার কোনো প্রয়োজন হবে না। যদি এটা মিথ্যা বলে থাকি আপনি খবর নেন। গতকালকের আগে আমি নিজেই প্রমাণিত, একটা ছোট শিশু, তার 1.5 বছর বয়স, তার রক না পাওয়া যেতেই পারে, তার শরীরে একটু মোটা নাদুস চেহারা, বাচ্চা বলাবান, রক না পাওয়া যেতে পারে। সলিয়া ক্লিনিকে যদি সেখানে ব্যবস্থা হয়, আপনার সদর হাসপাতালে সেই ব্যবস্থা নাই কেন? এটা কি কোনো বিশাল বড় আকারের কোনো কাজ? এখানে বিশাল যন্ত্রপাতি বিশাল কাজ তা কিন্তু নয়। এখানে একটি সুদক্ষ কর্মী, সুদক্ষ ডাক্তার এবং নার্স যদি সেখানে থাকতো, অভিজ্ঞ ডাক্তার নার্স যদি সেখানে থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই সেই সুইটা তারা 2 থেকে 5 মিনিটের মধ্যে সেটা সম্ভব হতো। কিন্তু আমরা সেখান থেকে লোকজন কম ছিল না, এখানে বেড পাহারা দিব নাকি বাচ্চাকে নিয়ে যাব, মা বাবা তো কন্দনরত অবস্থায় আছে। আমি পরবর্তীতে যখন এখানে আসলাম, এসে তাদেরকে সেই সলিয়া ক্লিনিকে তখন শুনলাম যে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আবার সেখানে দৌড়ে গেলাম, সেখানে লিফটের 5 তলা, সেখানে বাচ্চাটাকে আইসিইউ এর মধ্যে সেখানে তাকে সেই ক্যানালা পরানো হলো। তাহলে সেইখানে যদি আইসিইউ এর এত সুন্দর সিস্টেম থাকে, সেইখানে একটা মালিকানা সিস্টেমে যদি একটা ক্যানালা পরানো যায়, হ্যাঁ, একটা স্যালাইন করার জন্য যদি তারা প্রক্রিয়া করে দিতে পারে, তাহলে এইখানে কেন এত সুন্দর হাসপাতাল, কত সুন্দর 14 তলা বিল্ডিং করে রেখেছেন। আর আপনারা এই বিল্ডিং এ দেখতে পাচ্ছেন, আমি সেদিনও বলেছি, এই যেখানে দাঁড়িয়ে আছি, গন্ধে থাকা যায় না। এই হাসপাতালটা গেট, এই গেটের যে কি পরিস্থিতি, আজকে 7 দিন যাবত এখানে আমরা অবস্থান কর্মসূচি করছি, অথচ এই যে পানি পড়ছে, পাইপ দিয়ে পানি পড়ছে, এটা কি একটি নাজেহাল অবস্থা? পৃথিবীর কোন রাষ্ট্রেই এইরকম ব্যবস্থা আমরা কোথাও আমরা দেখিনি। তাহলে এই বাংলাদেশের যে হাসপাতালগুলো রয়েছে, এই মেডিকেল হাসপাতাল রয়েছে, স্বাভাবিক একটা হাসপাতাল হলে সেটা আমরা মেনে নেওয়া যাইতো। মেডিকেল হাসপাতাল মানে টাঙ্গাইলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাসপাতাল, আমরা এটাকে জানি। সেই হাসপাতালের পরিস্থিতি যদি এইরকম হয়, তাহলে আমাদের এই স্বাস্থ্য কিভাবে আমরা সেটাকে উন্নয়ন করতে পারি? অতএব আমি এই মেডিকেলের যিনি দায়িত্ব রয়েছেন, মেডিকেলের যিনি ডিজি রয়েছেন, মেডিকেলের যিনি পরিচালক রয়েছেন, আপনাকে উদারত আহ্বান জানাবো, আপনি খুব দ্রুত ব্যবস্থা নিন। যদি দ্রুত এই ব্যবস্থা যদি আপনি না নেন, তাহলে টাঙ্গাইলের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে, টাঙ্গাইলের নাগরিকদেরকে নিয়ে, তাহলে কিন্তু আমরা বড় আন্দোলনের দিকে আমরা চলে যাব। অতএব আপনি খুব দ্রুত এটা ব্যবস্থা নেন, আপনার ডিউটি ঠিক মতো পালন করেন, আপনার ওষুধ ঠিক মতো দেন। স্বাভাবিক একটা টেস্টের জন্য আপনাদের এখানে আমাদের করাইতে পারি না, সকল টেস্ট আমাদের বাইরেতে করাতে হয়। এতগুলো হাসপাতাল টাঙ্গাইলের মধ্যে, এতগুলো ক্লিনিক টাঙ্গাইলের মধ্যে, অথচ আমাদের কোটি কোটি টাকা যাদেরকে আমাদের খরচ করা হচ্ছে, লক্ষ টাকা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, অত লক্ষ টাকা বেতন নিয়ে আপনারা ঠিক মতো
ডিউটি করেন না। আপনাদের সরকার 10টায়, আপনারা আসেন 11টায়, শত শত রোগী দোতলার বারান্দায় যে লাইন ধরে থাকে, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে থাকে, সেখানে ফ্যানের ব্যবস্থা যদি থেকে থাকে, মানুষ সেখানে মাথা ঘুরান দিয়ে পড়ে যাচ্ছে। অতএব এত বিশাল লাইন, দীর্ঘক্ষণ লাইন, 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। আমি বলতে চাচ্ছি, এই ডাক্তার যে যদি আপনার শর্ট থাকে, আপনারা ডাক্তারের নিয়োগ দেন, নার্স শর্ট থাকলে নার্সের নিয়োগ দেন, তাহলে আপনার এই রোগীগুলা বিভিন্ন জায়গায় থেকে, টাঙ্গাইল 12টি উপজেলা রয়েছে, ধনবাড়ি, মধুপুর, গোপালপুর, নাগরপুর, বহপুর, সখীপুর, বাসাইল, টাঙ্গাইল সদর সহ 12টা উপজেলা রয়েছে। এই 12টা উপজেলার লোক কিন্তু আমার ভাইয়েরা কিন্তু এখানে আসে। বাংলাদেশ বা টাঙ্গাইলে 40 লক্ষ মানুষ রয়েছে। এই 40 লক্ষ মানুষের হাসপাতাল কিন্তু এইটা। তাহলে 40 লক্ষ মানুষের হাসপাতাল যদি এটা হয়ে থাকে, তাহলে এই হাসপাতালে এত নোংরা কেন? হাসপাতালে চিকিৎসা নাই কেন? হাসপাতালের হচ্ছে আপনার বিভিন্ন টেস্টের ব্যবস্থা নাই কেন? প্রত্যেকটা টেস্ট, যতগুলো টেস্ট হবে এই হাসপাতালের ভিতরে